একজন ইমানদার হিসেবে আমার ইমানি চেতনা থেকে, আমার ইমানি দায়িত্ববোধ থেকে এটাই হওয়া উচিত, যেই জায়গাকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহর রসুল ভালোবাসেন, যেই জায়গা আল্লাহর প্রিয়, আল্লাহর রসুলের প্রিয়, একজন মুমিনেরও ওই জায়গাটা প্রিয় হওয়া উচিত, ঠিক কিনা? কারণ ভালোবাসার জায়গাটা কার? আল্লাহর। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বে কারিম আপনাকে আমাকে দয়া করে, মহব্বত করে, অত্যন্ত ভালোবেসে সর্বপ্রথম মহান রবের ঘর, সব থেকে উত্তম স্থান মসজিদ, এই মসজিদে আসার, বসার, দিনই কিছু আলোচনা করার, বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য রবের দরবারে দিল খুলে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহ আসওয়াকুহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আল্লাহ রব্বুল আলামিনের নিকট একটা জায়গা সব থেকে বেশি প্রিয় আর একটা জায়গা সব থেকে বেশি অপছন্দনীয়। যেই প্রিয় জায়গা সেটা হলো মসজিদ, আর সব থেকে যেটা অপছন্দনীয় জায়গা আল্লাহর কাছে সেটা হলো বাজার। আল্লাহর কাছে সব থেকে উত্তম জায়গা হলো মসজিদ, আর সব থেকে নিকৃষ্ট অপছন্দনীয় জায়গা হলো বাজার। দুঃখ আর আফসোস হলো এটা, আল্লাহ যেই স্থানকে ভালোবাসেন ওই স্থানের সমাগম কম, আল্লাহ যেটাকে অপছন্দ করেন ওই স্থানে সমাগম সব থেকে বেশি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ভালো লাগার, ভালোবাসার স্থানের কথা ব্যক্ত করেছেন। একজন মুসলমান, একজন মুসলিম, একজন ইমানদার হিসেবে আমার ইমানি চেতনা থেকে, আমার ইমানি দায়িত্ববোধ থেকে এটাই হওয়া উচিত, যেই জায়গাকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহর রসুল ভালোবাসেন, যেই জায়গা আল্লাহর প্রিয়, আল্লাহর রসুলের প্রিয়, একজন মুমিনেরও ওই জায়গাটা প্রিয় হওয়া উচিত, ঠিক কিনা? কারণ ভালোবাসার জায়গাটা কার? আল্লাহর। আল্লাহ ভালোবাসেন এই জায়গাকে। আর যেই জিনিস আল্লাহ ভালোবাসেন নিঃসন্দেহে ওই জিনিস সর্বোত্তম জিনিস। আর আল্লাহ তাআলা যেই জিনিসকে অপছন্দ করেন, যেই জিনিসকে আল্লাহর হাবিবও অপছন্দ করতেন, ওই জায়গা একজন মুমিন, মুসলিম, ইমানদারের ইমানি চেতনা থেকে ওই ইমানদারেরও হওয়া উচিত যে ইমানদারও সব থেকে অপছন্দ করবে বাজার, যেখানে মানুষের বেশি সমাগম। কেন আল্লাহর হাবিব এটাকে অপছন্দ করলেন? যত ধরনের অহেতুক কথা, যত ধরনের অপ্রয়োজনীয় কথা সব হয় বাজারে, আর কোনো অপ্রয়োজনীয় কথা, কোনো অহেতুক কথা চলে না মসজিদে। আর মুমিন, সূরাতুল মুমিন, এখানে মুমিনের সিফতের মধ্যে দ্বিতীয় সিফত ছিল ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যে অহেতুক কথা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, এটা হলো মুমিনের দ্বিতীয় গুণ। আলোচনা মনে পড়ছে সবার? মুমিনের গুণাবলী সম্পর্কে আলোচনা হচ্ছিল। বিশেষ প্রয়োজনের তাগিদে মুমিনের 4টা গুণ সম্পর্কে আমরা আলোচনা করছিলাম, শুনেছিলাম। বলা হয়েছিল 5 গুণে গুণী যে
খাঁটি মুমিন হলো সে। চারটা গুণ সম্পর্কে আমরা আলোচনা শুনছিলাম বিশেষ প্রয়োজনের তাগিদে। পঞ্চমতম গুণ এবং মুমিনের পূর্ণাঙ্গ আলোচনা ইনশাল্লাহ আমরা পরবর্তীতে শুনব। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা শুনব নতুন একটি বিষয় নিয়ে। আল্লাহ চাহিত যদি হায়াতে তৈয়বা দিয়ে সকলকে বাঁচিয়ে রাখেন, তাহলে মুমিনের গুণাবলী আওসাফ সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহুল আজিজ। মাঝখানে একটা সময় আমাদের সামনে উপনীত হয়েছে, একটা মহান মাস, এবং এই মাসে মহান একটা দিন, যেই দিনের কথা আলোচনা না করলেই নয়, যেই মাসের কথা না বললেই নয়, এমন একটি মাস। আর এই মাসের মধ্যে এমন একটি দিন যেটা আমাদের সামনে উপবিষ্ট। প্রয়োজনের তাগিদে এই বিষয়টিকে সিলেক্ট করা হয়েছে ইনশাআল্লাহুল আজিজ। এই বিষয়ের উপরে কিঞ্চিত আলোকপাত করে বোঝানোর চেষ্টা করব এই মাস এবং এই মাসের মধ্যে মহান একটি দিন, এই দিনের গুরুত্ব এবং ফজিলত ইনশাআল্লাহু তাআলা। এই মাসের গুরুত্ব এবং ফজিলত যদি কোরআন এবং হাদিসের আলোকে বুঝে আসে, তাহলে আমরা সকল মুমিন মুসলমান নরনারী, বাসাবাড়িতে অবস্থানরত আবেদা জাহেদা সম্মানিতা মা ও বোনেরা, আমার সামনে উপস্থিত সকল মুরব্বিয়ানে এজম মুসল্লিয়ানে ইকরাম, সকলেই মানতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। যদি সেটা প্রমাণ হয় কোরআন এবং হাদিস দিয়ে, তাহলে তো আমাদের মানতে কোনো দ্বিধা নেই, আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা আয়াত নাম্বার 36, সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই মাসের কথা বললেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 ইসনা আশারা। ইন্না ইদ্দাতাশ শুহুর, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাসের গণনা আছে। এই মাসের গণনা হলো ইসনা আশারা শাহরান। আল্লাহ তাআলাও মাস গণনা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও মাসের গণনা, মাস হলো 12 মাস। আল্লাহর কাছেও যেই মাসের গণনা আছে, এই মাসের গণনা 12 মাস। 12 মাসে একটা বৎসর পূর্তি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 12 মাসের গণনা। যালিকা দ্বীনুল কাইয়্যিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবের মধ্যে বর্ণনা করছেন যে আল্লাহর কাছে মাসের গণনা আছে। এই মাস হলো আল্লাহর গণনায় মাস হলো 12টা। অমিনহা আরবাআতুন হুরুম, আর তার মধ্যে থেকে 4খানা মাস আছে, যেই 4টা মাস আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পুত এবং পবিত্র। সুবহানাল্লাহ। 12 মাসের কয় মাস? 4টা মাস। 12 মাসের মধ্যে 4টা মাস এমন আছে, যেই 4 মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে বেশি প্রিয়, বেশি পছন্দনীয়, সব থেকে উত্তম মাস হলো এই 4 মাস। ওই 4 মাস কোন কোন মাস? ওই 4 মাসের একটা মাস, যেই মাসের প্রথম দিবসে আমরা উপনীত হয়েছি, বলি আলহামদুলিল্লাহ। 4 মাসের এক মাস আল্লাহর কাছে পছন্দনীয় মাস 4টা, গণনায় আল্লাহর কাছে মাস 12টা। এর দলিল সূরা তাওবা আয়াত নাম্বার 36। এই আয়াতে 4 মাসের কথা উল্লেখ করে আল্লাহ তাআলা বললেন যে 4টা মাস এমন, যার মধ্যে সব থেকে উত্তম হলো 3টা মাস ধারাবাহিকভাবে, আর একটা মাস হলো 2 মাসের মধ্যবর্তী স্থানে। আল্লাহ তাআলার কাছে যেই 4 মাস সব থেকে বেশি প্রিয়, সেই 4 মাসের এক মাস হলো মুহররম মাস। আজ মুহররম মাসের 1 তারিখ, হিজরি
নতুন বৎসরের সূচনা। এই দিনে আজকের এই দিনটাকে কেন্দ্র করে গতকাল 1 তারিখ ছিল আরব আমিরাতে। আপনারা দেখেছেন আগে তারা পবিত্র কাবা গৃহের গিলাফ এটাকে পরিবর্তন করত আরাফার দিন। কাবা গৃহের যেই গ্লাফ আছে কালো গিলাফ বিভিন্ন কারুকার্য দিয়ে, ওই কারুকার্য খচিত যেই গ্লাফ আছে ওই গ্লাফটাকে প্রতি বৎসর একবার করে পরিবর্তন করা হয়, নতুন একটা গ্লাফ সেখানে লাগানো হয়। ওই গ্লাফের কারুকার্য খচিত করেন প্রিন্স সালমান এর নামে একটা টেইলার্স আছে, যেখানে সব থেকে অত্যাধুনিক কারুকার্য যারা শিল্প আছেন তারা সেটার মধ্যে কারুকার্য দীর্ঘদিন যাবৎ সেটার মধ্যে খঞ্চন করেন, কারুকার্য করে। আর সেটাকে ইতিপূর্বে পরিবর্তন করা হতো আরাফার দিন, এখন থেকে এটাকে পরিবর্তন করা হয় বছরের নতুন দিনে এই মুহররম মাসের 1 তারিখে। সেখানে গতকালকে সেই কাবার গ্লাফটাকে পরিবর্তন করা হয়েছে শত শত প্রোটোকল দিয়ে। যত ইমাম আছেন সব ইমামদের সামনে সেই কাবা গৃহের পবিত্র গ্লাফকে পরিবর্তন করা হয়েছে এই দিনে। তাহলে এই দিনের গুরুত্ব আরব আমিরাতে এবং স্বয়ং কাবা গৃহের মধ্যেও দেখা গেল যে এই দিনের বিশেষ এক গুরুত্ব আছে। বোঝা গেল এই দিনের গুরুত্ব অবশ্যই আছে। যদি নাই হতো তাহলে এই দিনটাকেই তারা কেন বেছে নিল? তাহলে এই দিনের গুরুত্ব জানতে আমরা সকলে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। 4 মাস, এই 4 মাসের কথা আল্লাহ তাআলা বলছেন যে 4 মাস আল্লাহর কাছে প্রিয়। আল্লাহর হাবিব বলছেন যে এই 4 মাস হলো যুলকদ, জিলকদ, বাংলায় বললে জিলকদ, জিলহজ, মুহররম। জিলকদ, জিলহজ, মুহররম এই 3টা মাস হলো লাগাতার। আর এই 3 মাসের পরে আরেকটা হলো রজব। এই 3 মাস ধারাবাহিকভাবে আরেকটা হলো রজব মাস। এই 4টা মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত প্রিয়, অত্যন্ত স্পেশাল এই 4টা মাস। এই 4 মাসের মধ্যে যে মুহররম মাস, এই মুহররম মাসের 10 তারিখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই 10 তারিখ আরও প্রিয়, বলি সুবহানাল্লাহ। 10ম তারিখ, 10ম দিন, 10ম দিনের ইতিহাস অনেক লম্বা। 10 তারিখ কি হয়েছিল সেই ইতিহাস ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে জানব। তাহলে 10 তারিখ আল্লাহর রসুলের কাছে প্রিয় ছিল, আল্লাহর কাছেও প্রিয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটাকে কেন তার কোরআনুল কারীমের মধ্যে যে 4 মাস আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয়, বেশি পছন্দনীয়, এই মাসটাকে কেন শামিল করলেন? এই মাসের মধ্যে কিছু স্পেশালিটি আছে, কিছু বিশেষত্ব আছে, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে এই 4 মাসের মধ্যে এই মুহররম মাসকে উল্লেখ করেছেন। এই মাসের বিশেষত্ব কি? এই মাসে ঘটে গেছে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা, অনেক ইমামদের প্রতি জুলুম নির্যাতন, অনেক মানুষের, অনেক পাপীদের তওবা, অনেক মুমিনের আর্তনাদ, অনেক ভ্রষ্টদের হেদায়েত এই মাসের মধ্যে লুকায়িত। এই মাসের মধ্যে নিমজ্জিত আছে অসংখ্য অগণিত ঘটনা, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে এই মাসটাকে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। 2-1টা ঘটনা আমরা শুনতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قدم النبي صلى الله عليه وسلم المدينة আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। ফারাআল ইয়াহুদ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমনের পরে দেখলেন যে ইহুদিরা তাসুমু, তারা রোজা রাখে ইয়াউমা আশুরা, আশুরার দিন।
আশুরা হলো মুহররমের 10 তারিখ। আশুরা হলো মুহররমের 10 তারিখ। এই 10 তারিখে ইহুদিরা তারা সওম পালন করে, রোজা রাখে। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা মা হাযা, আল্লাহর রাসূল বললেন, মা হাযা, ও ইহুদিরা এইটা কি? এই যে 10ম তারিখ তোমরা যে রোজা রাখছো, এই রোজাটা কিসের রোজা? এটা কেন রাখো? ক্বালু, এবার ইহুদিরা জবাব দিল, ইয়াউমা সালিহ, এটা হলো পবিত্র একটা দিন। ইয়াউমু সালিহ, উত্তম একটা দিন, এটা হলো পবিত্রতম একটা দিন। কেন পবিত্র? সেই পবিত্রতার ঘটনা, পবিত্রতার বর্ণনা ইহুদিরা আবার দিচ্ছে। হাযা ইয়াউমুন, এটা এমন একটা দিন, নাজ্জাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুওয়িহিম, যে এটা এমন একটা দিন, নাজ্জাল্লাহ, আল্লাহ তাআলা মুক্তি দান করেছেন এই দিনে, বানি ইসরাঈল, বনি ইসরাঈল সম্প্রদায়কে আল্লাহ তাআলা এই দিনে মুক্তি দান করেছেন, মিন আদুওয়িহিম, বনি ইসরাঈলের চিরশত্রু থেকে। বনি ইসরাঈলের শত্রু কারা ছিল? ফেরাউন। কে ছিলেন? ফেরাউন। ফেরাউনের বংশধর এরা ছিল বনি ইসরাঈলের চিরশত্রু। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে বনি ইসরাঈলের হাত থেকে আল্লাহ তাআলা পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনি ইসরাঈলের হাত থেকে রক্ষা করলেন, বলি সুবহানাল্লাহ। আমরা সকলেই সেই হৃদয় বিদারক ঘটনা জানি। এই দিনে ফিরআউন তার লস্কর নিয়ে সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরার জন্য তার পিছু ছুটেছিল। শত শত বাহিনী নিয়ে, শত শত উট আর ঘোড়ার পাল নিয়ে ফিরআউন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাকড়াও করার জন্য এই দিনে তার পিছু ধাওয়া করছিল। যখন ফিরআউন এবং বনি ইসরাঈল সম্প্রদায় ছুটতে ছুটতে কোন নদের মধ্যে চুবিয়ে মেরেছিলেন? হ্যাঁ, কোন নদে? সকলেই বলি, মনে নাই? জানা আছে? নীল নদ। এটা সম্পূর্ণ ভুল ধারণা। কি প্রচলিত হয়ে গেছে, এই নদীটা একটু বড় হওয়াতে সকলেই মনে করে যে নীল নদে ডুবিয়ে মারছে। আসলে ফেরাউনকে নীল নদে ডুবিয়ে মারে নাই, ফেরাউনকে মারা হয়েছিল লোহিত সাগরে ডুবিয়ে। যেই সাগরের মধ্যে নিমজ্জিত করে ফেরাউনকে হত্যা করা হয়েছিল, তাকে মারা হয়েছিল, ওই সাগরের নাম নীল নদ নয়, ওই সাগরের নাম লোহিত সাগর। আমরা এতদিন সকলে নীল নদ নামে জানতাম কিনা? ভুল ধারণা। সকলেই জানতাম নীল নদে চুবাইয়া চুবাইয়া আল্লাহ তাআলা মারছে। অনেক বক্তারাও বলে যে নীল নদে চুবাইয়া চুবাইয়া মারছে। ভুল, নীল নদ নয়, এটা ছিল লোহিত সাগর। যেই সাগরের মধ্যে পানি কম ছিল, কিন্তু ফেরাউনের আল্লাহ তাআলা দেখাইলেন যে পানি কম হইতে পারে, কিন্তু এই লোহিত সাগরের অনেক পাওয়ার আছে। তুমি জানতা, তোমার কথায় অনেক দুর্বল রেওয়ায়েতে পাওয়াও যায় যে ফেরাউনের কথায় পানি চলাচল করত, পানি ফেরাউনের কথায় চলাচল করত। সে যে নিজেকে খোদাই দাবি করেছে, নিজেকে যে স্রষ্টা দাবি করেছে, এমনিতেই তো দাবি করে নাই। তার তো অনেক কারিশমা ছিল, গুণাগুণ ছিল, যেই গুণাগুণের কারণে সে নিজেকে স্রষ্টা দাবি করেছেন, যে স্রষ্টার হুকুমে যেরকম যা কিছু হয় আমার হুকুমেও এরকম কিছু হয়। দেখো যে লোহিত সাগরের পানি চলাচল করে আমার হুকুমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নীল নদের মধ্যে, এই লোহিত সাগরের মধ্যে ফিরআউনকে নামাইয়া চুবাইয়া চুবাইয়া মারলেন। আর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার জাতি বনি ইসরাঈলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি দান করলেন, বলি সুবহানাল্লাহ। এই কারণে ইহুদিরা বলছে যে এইটা এমন একটা দিন, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাঈলকে তার শত্রু থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেছেন। ফাসামাহু মূসা, এই দিন যে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসাকে মুক্তি দান করলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হয়ে, আনন্দে খুশি হয়ে আল্লাহর শুকর জ্ঞাপন করলেন, আল্লাহর নামে একখানা রোজা রাখলেন, বলি সুবহানাল্লাহ। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে অনুসরণ করে ইহুদিরা বলছে যে আমরা
পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী, তার অনুসরণ করে আমরা এই দিনে, এই আশুরার দিনে আমরা 10ম তারিখে রোজা রাখছি। এবার আল্লাহর হাবিব বলেন, ফানা আহাক্কুম বিমুসা মিনকুম, ফানা আহাক্কু বিমুসা মিনকুম। ও ইহুদিরা সাহাবীদেরকে বললেন যে, ও সাহাবীরা, তোমরা কি জানো যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটবর্তী হলাম আমি হলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি সব থেকে বেশি হকদার। আমি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব থেকে বেশি ভালোবাসি। এজন্য তোমরা যেই রোজা রাখছো এই রোজার হকদার তোমাদের থেকে আমি পয়গম্বর, তোমরা যেই পরিমাণ হকদার তার থেকে বেশি হকদার হলাম আমি। সুবহানাল্লাহ। ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন এবং পরবর্তী বছর এই আশুরার রোজাটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, শুধু নিজেই রাখলেন না, বরং সাহাবীদেরকেও এই দিনে রোজা রাখার নির্দেশ দিলেন। তাহলে এটা হলো আল্লাহর হাবিবের আমল। 10ম তারিখে আল্লাহর রসুলের কাজ হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রেখেছেন। আশুরার 10ম তারিখে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন এবং সাহাবা একরামদেরকেও এই দিনে রোজা রাখার নির্দেশ দিলেন। তাহলে এই রোজার অবশ্যই তো ফজিলত এবং গুরুত্ব আল্লাহ তাআলার কাছে আছে। তাহলে এই রোজার ফজিলত কি, যে এই রোজাটা যে আমি রাখবো, 10ম তারিখে রোজা রাখবো, এই 10ম তারিখে রোজা রাখলে কি ফজিলত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, আফজালুস সিয়ামি বাদা রমাদান, আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহ রব্বুল আলামিনের কাছে রমজান মাসের রোজার পরে সব থেকে উত্তম রোজা হলো, সব থেকে উত্তম রোজা হলো মুহররম মাসের রোজা। সব থেকে আফজালুস সিয়াম, সব থেকে উত্তম সওম, উত্তম রোজা আল্লাহর কাছে বাদা রমাদান, রমজানের রোজার পরে সব থেকে উত্তম রোজা হলো শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহ তাআলা যেই মাসের কথা বলেছেন, আল্লাহর বিশেষিত মাস যেই মাস মুহররম মাস, এই মাসের যেই রোজাটা আছে সেই রোজা আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এই মাসের রোজা হলো 10ম তারিখের রোজা, মুহররমের রোজা। মুহররমের রোজা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। এই রোজা রাখলে কি হবে? এই রোজা রাখলে কি হবে? আল্লাহর হাবিব অন্য হাদিসের মধ্যে বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা, সিয়ামু ইয়াউমি আশুরা, ইয়াউমে আশুরা মুহররম মাসের 10 তারিখের রোজা। ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে এমন প্রিয়, এমন প্রিয়, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, আল্লাহ তাআলা যে ব্যক্তি এই দিনে 10ম তারিখে রোজা রাখবে, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রোজা কয় দিন? গুনাহ মাফ কয় দিনের? 365 দিনের গুনাহ মাফ। একদিন যদি, এই দিন যদি কেউ রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বরকতান, তার ফজিলত হিসাবে বলছেন যে আল্লাহর তোমার পিছনের 1 বছরের গুনাহ এই 10ম তারিখে রোজা রাখলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু এখানে আমরা একটা ভুল বলি, যে 1 বছরের পিছনের 1 বছরের সামনের, হাদিসে এই দিনের রোজার কথা নাই, কিন্তু অন্য একটা দিনের রোজার কথা আছে। যেই দিন রোজা রাখলে 1 বছর পিছনের এবং 1 বছর সামনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমি আমার মুসল্লিদেরকে শুনাইছিলাম ওই দিনটার কথা, কারো কি মনে আছে? কোন দিন? হ্যাঁ, আরাফার দিন, জিলহজে। এই তো 2-3 জুমা আগেই মাত্র আলোচনা গেল। জিলহজ মাসের কথা বলেছিলাম যে জিলহজ মাসে আরাফার দিন
যদি কোনো ব্যক্তি রোজা রাখে আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদা, তাহলে আল্লাহ তাআলা তাকে গুনাহ মাফ করে দেয় 1 বছর পিছনের এবং 1 বছর সামনে সে যেই গুনাহ হবে মাফ করে দেয়। বলতে আল্লাহ তাআলা তাকে ওই আগামী বছর যেই গুনার মধ্যে লিপ্ত হবে আল্লাহ তাআলা তার দিলটাকে এমনভাবে ঘুরিয়ে দেয় সে আর গুনার মধ্যে লিপ্তই হয় না। বলি সুবহানাল্লাহ। তাহলে 10ম তারিখের রোজা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। এই 10 তারিখ আরও অনেক ঘটনা ঘটে গেছে। 10 তারিখের শিক্ষা কি? 10 তারিখের শিক্ষা কি? হায় হোসেন বলা, তাজিয়া বানানো, এরপরে তারা এক প্রকার শরবত পান করে দুধের সাথে পানি মিশ্রণ করে, এটাকে কি যেন বলে আমার মনে নেই সঠিক। মিরপুর 12 নম্বরে যখন পড়তাম এখানে বিহারি পট্টি আছে, মাউরা, এদেরকে বিহারি, এদের বিশেষ এক প্রকারের খাবার হোসনে দালান। ইনশাল্লাহ এই সম্পর্কেও আলোচনা হবে। হোসনে দালান কি? হোসনে দালানের মধ্যে বিশেষ নিদর্শন আছে, সেই নিদর্শন দিয়ে তারা কি বুঝায়, তাদের আকীদা, ইনশাল্লাহ সেই বিষয়ে আলোচনা হবে। তার পূর্বে আমি তাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটা বার্তা দিতে চাই যে মুহররম মাসের 10 তারিখের শিক্ষা কি? মুহররম মাসের 10 তারিখের শিক্ষা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, আল্লাহর হাবিব মদিনায় আগমন করলেন, ইহুদিদেরকে দেখলেন তারা সওম রাখছে। ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন মা হাযা, ইহা কি? তারা জবাব দিল হাযা ইয়াউমুন, এটা এমন একটা দিন যেই দিনটা হলো সব থেকে উত্তম। তারা আরও বললেন হাযা ইয়াউমুন, যেটা এটা এমন একটা দিন নাজ্জাল্লাহ, আল্লাহ তাআলা মুক্তি দান করেছেন বনি ইসরাইলকে মুক্তি পরিত্রাণ দান করেছেন মিন আদুবিহিম, তাদের শত্রু থেকে। ফাসামাহু মূসা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা সংবাদ দিলেন যে এই দিনে পয়গম্বর মূসা শুকরিয়াতান হিসাবে রোজা রেখেছেন। অতএব আল্লাহর হাবিব বললেন ফাআনা হাক্কু বিমূসা মিনকুম, আমি তোমরা মুসার যেই পরিমাণ হক রাখো তার থেকে বেশি হক রাখি আমি। অতএব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাসামাহু, এই মুহররমের 10 তারিখ তারা রোজা রেখেছেন। তোমরা যদি পয়গম্বর মুসাকে ভালোবাসো, 10 তারিখকে ভালোবাসো, 10 তারিখের প্রতি কোনো আমল করতে চাও, তাহলে আল্লাহর রসুলের হাদিস বলছে এই দিনে তোমরা রোজা রাখো। এবং এই দিন রোজা রাখলে কি হবে? আল্লাহর হাবিব অন্য হাদিসের মধ্যে বলেন আফজালুস সিয়াম বাদা রমাদান, রমজানের রোজার পরে সব থেকে উত্তম রোজা হলো আল্লাহর কাছে শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের যেই রোজা আছে এই রোজা আল্লাহর রসুলের কাছে আল্লাহর কাছে সব থেকে বেশি পছন্দনীয়। বলি সুবহানাল্লাহ। আর এই দিনের এই রোজার ফজিলত কি? আল্লাহর হাবিব বললেন সিয়ামু ইয়াউমি আশুরা, যে সিয়ামি ইয়াউমি আশুরা, আশুরার দিনের রোজা, ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, যদি কোনো ব্যক্তি আশুরার দিন 10ম তারিখে রোজা রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। তোমরা যদি কিছু করতেই চাও তাহলে এই দিনে ডাকডোল বাজিয়ে নয়, বরঞ্চ এই দিনটাকে তোমরা উদযাপন করো রোজার মাধ্যমে। ইনশাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই দিনে রোজা রেখেছে, বাসা বাড়িতে মা বোন আমরা যারা মুসল্লিয়ান একরাম আছি সকলেই এই দিনে রোজা রাখতে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দিনে রোজা রাখার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। তাহলে বলছিলাম এই দিন রোজা রাখা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, যে তোমরা ইহুদি এবং নাসারাদের বিরোধিতা করো। ইহুদি এবং নাসারা এই 2 সম্প্রদায়ের বিরোধিতা করো। কিভাবে? সব দিক থেকে, হার লাইন থেকে ইহুদি এবং নাসারা যারা আছে তাদের আমাদেরকে বিরোধিতা করতে হবে। সম্প্রতি সময়ে সব থেকে যেই ভয়াবহ হামলা 12 দিন ব্যাপী চলেছে, আন্তর্জাতিক একটা ইস্যু ছিল এটা। এখানে যারা ইহুদি ছিল, আমরা মুসলমান ইমানি চেতনা থেকে আমরা সকলেই তার বিরোধিতা করেছি কিনা?
মুসলমানরা সকলেই তাদের বিরোধিতা করেছি না? মুসলমানরা সকলেই তাদের বিরোধিতা করেছি। আল্লাহর হাবিবের হাদিস, যদি কোনো মুসলমান এই দিকে খেয়াল করে ইহুদিদের বিরোধিতা করে, প্রত্যেকটা বিরোধী কথায়, প্রত্যেকটা বিরোধী আচরণে ওই মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবের অধিকারী করে দেবেন, সুবহানাল্লাহ। প্রত্যেকটা বিরোধীতে। এখন এখানে কি বিরোধিতা করব? এই হাদিসের মধ্যে যে এখন রোজার মধ্যে তাদের কি বিরোধিতা করব? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দিনেও রোজা রাখার মধ্যেও তোমরা বিরোধিতা করবা। কিভাবে? ইহুদিরা রোজা রাখে আশুরার 10ম তারিখ। তাদের রোজা কেমন? তারা এই দিন উপবাস থাকে। কিভাবে উপবাস থাকে? সকল ধরনের খাদ্য এবং পানীয় এইগুলা তারা বর্জন করে, ভাত খায় না, উপবাস থাকে। কিন্তু ফল ফ্রুট খাওয়া যেতে পারে, এটা খাইলে রোজা ভাঙে না। কি? পানি খাওয়া যাবে না, পানি খেলে রোজা ভাঙবে। পানি খাওয়া যাবে না, ভাত খাওয়া যাবে না। তাদের যেই প্রচলিত খাবার খবুজ, রুটি, এটা খাওয়া যাবে না, এটা খেলে রোজা ভাঙে। এই জন্য ফল ফ্রুট এই দিনে 10ম তারিখে রোজা রেখে ফল ফ্রুট তারা খায়, তাদের ধারণা। কিন্তু আমাদের ধারণা, আমরা রোজা রাখি কিভাবে? সূর্য উদয়ের পূর্বে থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত সকল ধরনের পানাহার সম্পূর্ণ নিষেধ। কোনো প্রকার কোনো কিছুই খাওয়া যাবে না। তারা এই দিনে উপবাস থাকে। এখন ওই সময় রোজার প্রচলন থাকলেও এখন আপডেট হতে হতে ফাস্টিং, এখন উপবাস। এটাকে তাদের পরিভাষায় বলা হয় উপবাস। যে কোনো প্রকার খাবার এবং পানীয়, এই দুইটা জিনিস থেকে তারা বেঁচে থাকে। এই দুইটা জিনিস থেকে বেঁচে থেকে ফল ফ্রুট খায় ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালোবাসায়। বলেন, এটা কি তাদের প্রকৃত ভালোবাসা? এই ভালোবাসা কি প্রকৃত ভালোবাসা হতে পারে? প্রকৃত ভালোবাসা না। সম্পূর্ণ খাবার পানীয় থেকে বিরত থাকতে হবে। তাহলে এই দিন তারা আশুরার দিন রোজা রেখেছে, আমাদেরকে আল্লাহর হাবিব বলেছেন যে তোমরা 9ম এবং 10ম তারিখ, তারা রাখে একদিন, তোমরা বিরোধিতা করে রাখবা 2 দিন। যদি কেউ আশুরার রোজা রাখতে চায়, তাকে রাখতে হবে 9 তারিখ এবং 10 তারিখ। 9 তারিখ এবং 10 তারিখ, তারা রাখে শুধু 10 তারিখ। আল্লাহর হাবিব বললেন যে তোমরা 9ম এবং 10ম এই 2 তারিখে রোজা রাখো। আর যদি 10 তারিখ রাখো, তাহলে 10 এবং তার পূর্বের একদিনের সাথে মিলাও, অথবা তার পরের একদিনের সাথে মিলাও। এটাকে যদি আমি 10ম তারিখ ধরি, তাহলে হয়তো 9 তারিখ এবং 10 তারিখ, অথবা যদি আমি 10 তারিখ রাখি, তাহলে 10 তারিখ এবং 11 তারিখ, এই 2 দিন রোজা রাখবো। তাহলে আশুরার রোজা একটা নাকি 2টা? সবাই বলেন, আশুরার রোজা একটা নাকি 2টা? হয়তো 9 এবং 10, অথবা 10 এবং 11। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই রোজা রেখে আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলের পিছনের 1 বছরের গুনাহ মাফ করানোর তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পূর্ণাঙ্গ দিনের উপরে অবিচল থেকে মুহররম মাসে যেই আমল প্রযোজ্য, সেই আমল করার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে শুনে সঠিক পদ্ধতিতে সহি তরিকায় আমল করার তৌফিক দান করুন। আমরা যারা